সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যে আমরা উপস্থিত আমাদের সম্মানীয় জন, তাদের সম্মুখে যে কথাগুলো ইতিমধ্যে আমরা শুনছি এবং তাদের কথাগুলো আমরা শুনবো, যারা আমাদের কথা বলবেন। তো এখানে আমাদের আলমগীর হোসেন আলম ভাই একটা কথা বলে গেছেন শিল্পীদের নিয়ে, বিশেষ করে যে অনুদান যেন শিল্পীরা পায় বা ইত্যাদি ইত্যাদি। আসলে আমরা অনুদান চাই না। আমাদের যারা শিল্পী আছেন আমরা তাদের সম্মান করি, কিন্তু অনুদান আমাদের দরকার নেই। আমাদের ন্যায্য শ্রমটা আমাদের যদি আমরা সঠিকভাবে পাই এবং সঠিকভাবে যদি আমাদের কাজ দেওয়া হয়, যারা প্রভাবশালী আছেন, যারা প্রযোজক আছেন, যারা মিডিয়ার কর্ণধর আছেন, তারা যদি তাদের ন্যায্য যে কর্ম, সে কর্মটা যদি তাদের দেয়, তাদের প্রতিষ্ঠা, তাদের নিজেদের গড়ে তোলার জন্য বা নিজেদের প্রমাণ করার জন্য তাদের সুযোগগুলো করে দেয়, সেটাই মনে হয় ভালো। আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করি যে যেন তারা সবাই সুন্দরভাবে তাদের আগামী কর্মজীবনে, যারা বেকার আছেন তাদের সুন্দরভাবে কর্ম করতে পারেন, সেই জন্য তাদের জন্য দোয়া করি। অনেক বক্তা রয়েছেন, তাদের বক্তব্য শুনবো আমরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রোগ্রামে উপস্থিত থেকেছি জাতীয়, বিশেষ করে জাতীয় দিবসগুলোতে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আজকের এই ব্যস্ততা এবং ফেসবুক, ইউটিউবের যুগে এই ধরনের মহৎ উদ্যোগ সবাই নিতে পারে না, এজন্য তাদেরকে সাধুবাদ জানাই। আর আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস, আমরা ইতিহাসটা ইতিমধ্যে জেনেছি। 1889 সাল থেকেই, 86 সালে আন্দোলনটা শুরু হয়, 89 সাল থেকে সম্ভবত এই দিনটি এই মে মাসের প্রথম সপ্তাহ, আমরা প্রথম তারিখে উদযাপন করি শ্রমিক দিবসটি। তো আসলে শ্রমিকদের শ্রমের মর্যাদা, আমি একটা শুধু ঘটনা বলি। আমরা প্রায় দেখেন 250 টাকা দিয়ে এক কাপ কফি খাই, অথচ 50 টাকা রিক্সা ভাড়া চাইলে আমরা মুলামুলি করি 10 টাকার জন্য। এমন ঘটনাও আমি দেখেছি যে গত ঈদেই, যে ঈদ করতে এই সাহেব বিবি ইন্ডিয়ায় চলে গেছেন, অথচ কাজের মেয়েটার বোনাস তো দূরের কথা, বেতনটাও দিয়ে যাননি। এই যে নিপীড়ন, এই যে নির্যাতন, এগুলো যেন না হয়, এটাই হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবসের মূল বিষয়বস্তু। তা আমি বেশি বিরক্ত করব না, আসলে আমি ছোট্ট একটা কবিতা, আমি যে কবিতা লিখি বিভিন্ন বিষয়ের উপরে আর কি। আমার মোট 6টি কবিতার বই বের হয়েছে বিভিন্ন বইমেলায়। আমি ছোট্ট একটা কবিতার প্রতিবাদ্য বিষয় হচ্ছে মুষ্টিবদ্ধ হাত, ঐক্যবদ্ধ প্রতিবাদ। শপথ নিচ্ছি এই অনাচার রুখে দেব, অন্ধকারের প্রতিপক্ষ হব সকল অসুন্দরে, সত্য ও সুন্দরের তোরে প্রয়োজনে ঝুঁকি নিব জীবনে। আমাদের বিবেক, মনুষ্যত্ব ও মূল্যবোধের কাছে উপকাত হবে একদিন তোমাদের নিপীড়ন, তোমাদের স্খলন শীঘ্রই জানবে জনগণ। আমরা আজ পক্ষ নিলাম দুর্বলে, আমরা একযোগে বিদ্রোহ ঘোষণা করছি। ঐক্যবদ্ধ প্রতিবাদের মাধ্যমে তোমাদের পেশি শক্তির আমরা করব একদিন মূলোৎপাটন। আমাদের মুষ্টিবদ্ধ হাত তোমাদের অপশক্তির দেয়ালে একযোগে হানবে আঘাত। বাধার দেয়াল ডিঙিয়ে দুর্যোগে রাতের অমানিসা কাটিয়ে আমরা ছিনিয়ে আনবই সত্য সুন্দরের রাঙা প্রভাত। বঞ্চিত নিপীড়িত মেহনতি মানুষের অধিকার ফিরিয়ে দেব, ফুটাবো হাসি মুখে সবার। এই হোক আমাদের আজকের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। তো এই পর্যায়ে আসলে যদিও প্রথমে উদ্বোধন ঘোষণা করা উচিত ছিল, কিন্তু আমাদের বড় ভাই
অধ্যক্ষ মোহাম্মদ সুজল করিম চৌধুরী বাবুল ভাই সভাপতির বক্তব্য দেবেন। আমরা এই পর্যায়ে সভাপতির বক্তব্য শুনব। আপনারা জানেন শিল্প বিপ্লব পৃথিবীতে মধ্যযুগীয় যুগ, যেটা আমরা বলতে পারি 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটাকে বলা হয় মধ্যযুগীয় যুগ। এটা পেশি সময়। একজন লোক ভালো তরোয়াল চালাতে পারে, সে তার তরোয়াল দিয়ে প্রতিপক্ষকে আমি খুব একটা ভালো যানবাহনে আসতেছি, আমার মনে একটা সান্ত্বনা আছে। রফিক ভাই নতুন একটা গাড়ি, রফিক ভাই আমি ঈর্ষান্বিত নয়, তবে অপরের প্রাপ্তিতে ঈর্ষান্বিত না হইয়া নিজেকে মাঝে মাঝে বঞ্চিত মনে করি, অন্য কিছু না। তা আমি মনে করি আজকে যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি, সেই 1886 সালে আমেরিকার শিকাগো শহরে একটা তুমুল একটা আন্দোলন হয়েছিল এবং রক্ত ঝরেছিল। শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণ, 8 ঘন্টা কর্মঘণ্টা, এটা নির্ধারিত হয়েছিল। সেইটার ধারাবাহিকতা সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে যেটা পালন করা হয়, আজকের এই আয়োজন হলো তারই একটি অংশ। আমি মনে করি যে এই বিষয়ে ইতিপূর্বে আলোচনা করেছেন আমার সামনে উপস্থিত সুধীমণ্ডলী এবং মঞ্চভূমিষ্ঠ বিজ্ঞ আলোচকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ। আপনারাও জানেন যে আমরা কেন এখানে এসেছি। আমরা দিবস পালন করি, দিবস শেষ হয়ে গেলে আমরা ভুলে যাই, শুধু দিবসই পালন করি। কত যে দিবস, মা দিবস, বাপ দিবস, বন্ধু দিবস, কত ভালোবাসা দিবস, হ্যাঁ ভালো একটা ভালো আশা দিবস নেই। ভালোবাসা দিবস আছে, কিন্তু ভালো আশা দিবস একটা ঘোষণা করা যায় কিনা, এটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন। একটা ফাঁক আছে, এটা পূরণ করতে হবে। ভালো আশা দিবস, আমরা সবাই আশাবাদী, আমরা আশার বাইরে কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ।